সমুদ্র উত্তাল এবং তার সঙ্গে পুলিশের তরফ থেকে মাইকেও প্রচার চলছে এবং এখানে পাশেই একটি রেস্কিউ সেন্টার রয়েছে, সরাসরি আমরা দেখছি সেখানে যাতে যারা উপকূলীয়বর্তী অঞ্চলে থাকেন তাদের যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি থেকে কিন্তু যাতে সেখানে নিয়ে আসা যায় সেই চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাইকে প্রচার চালানো হচ্ছে মন্দারমণি পুলিশের তরফ থেকে। কি ব্যবস্থা আপনারা রাখছেন মূলত? ব্যবস্থা বলতে মানে কি ধরনের ব্যবস্থা? বলছি রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়ার। নিশ্চয়ই, ফ্ল্যাট সেন্টারে চলে যাওয়া বা ফ্ল্যাট সেন্টারে যা যা ব্যবস্থা রাখার সবগুলোই আছে আমাদের। আর আমরা রয়েছি ফিল্ডে, আমরা দেখতেই পাচ্ছেন আপনারা। আর প্রত্যেকটা জায়গায় যারা জলের ধারে কাছে গিয়েছিল তাদেরকে অনেক আগেই সরিয়ে দেওয়া হয়েছে, আর যারা রয়েছে তারা চলে যাচ্ছে বাড়িতে ফিরে। সমস্ত রকম ভাবে প্রস্তুতি আছে, সব রকম ভাবে প্রস্তুত রয়েছে পুলিশ, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং অন্যদিকে আরেকটা ছবি দেখাতে বলবো যে এর আগে যে ঝড়গুলো হয়েছে তাতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং এখানে যারা রয়েছেন তারা নিজেদের বাড়ি সেগুলো আলাদাভাবে দড়ি দিয়ে সেগুলোকে টাইট করানোর যে ব্যবস্থা সেগুলো করা হচ্ছে। ভালো করে বেঁধে নিলেন খড়গুলো কেন? মানে এই বেড়া সব ঝড়ের রেমালের তাণ্ডবে এগুলো ভালো করে বাঁধা হয়েছে। এর আগে কি যখন ঝড়গুলো হয়েছিল তখন ক্ষতিগ্রস্ত হয়েছিল? ক্ষতিগ্রস্ত হয়েছিল, ইয়াসে ক্ষতিগ্রস্ত প্রচুর হয়েছিল। এখান থেকে জল চলে গেছে 5 কিলোমিটার দূরে, বালি সেই পর্যন্ত মেন রাস্তা পর্যন্ত। দড়ি দিয়ে বেঁধে রাখলেন? দড়ি দিয়ে বেঁধে রাখলাম। কোনটা দেখান। ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে একেবারে দড়ি বেঁধে যে বেড়ার ঘর সেগুলোকে বেঁধে রাখা হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো যে প্রস্তুতি যেমন প্রশাসনের রয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এর আগে তারাও কিন্তু তাদের তরফ থেকে যা যা প্রস্তুতি নেওয়ার সেগুলো তারা নেবেন বা নিচ্ছেন। সমুদ্র উত্তাল আজকে সকাল থেকে এবং তার সঙ্গে আজকে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হচ্ছে কিন্তু দফায় দফায়। এবং এই যে বৃষ্টি সেটা ভোরবেলা থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে। কেউ যাতে সমুদ্র সৈকতে বা সমুদ্রের কাছাকাছি সাধারণ কেউ যাতে না যেতে পারেন সেই বিষয়টাও পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। মাইকে প্রচার চলছে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি শঙ্করপুরে। আবির, ধন্যবাদ তোমাকে। যে ছবি শঙ্করপুরে আবির আমাদের সামনে তুলে ধরলো এবং গত 5 বছরে দেখা গেছে এই মে মাসেই বারবার ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড় এবং সেই অভিজ্ঞতা খুব একটা ভালো নয় রাজ্যবাসীর জন্য। কারণ এই 5টি ঘূর্ণিঝড়ের মধ্যে 2টি ঘূর্ণিঝড় ইয়াস এবং আমফান পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার পর কি ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছিল তা সকলেরই মনে আছে। এবং যখনই এরকম মে মাস এবং সেই মে মাসে একটা ঘূর্ণিঝড় গনিয়ে আসে, রাজ্যবাসী আতঙ্কে থাকে যে কতটা ভয়াল পরিস্থিতি এবারে সৃষ্টি হতে পারে। সেই কারণেই প্রশাসন আগে ভাগে এবার সতর্ক রয়েছে। একের পর এক ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দীঘার সমুদ্রের চরিত্র ইতিমধ্যেই বদল ঘটতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলোচ্ছ্বাসের ছবিটা কিন্তু আরো স্পষ্ট হচ্ছে। আজ মধ্যরাতে ল্যান্ডফল হওয়ার কথা এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের, তার আগে সকাল থেকেই কিন্তু তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে উপকূল এলাকায়।